নির্ধারিত সময়ের মধ্যে নতুন অর্থবছরের জন্য কংগ্রেসে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশ না হওয়ায় শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র। এতে সংকটে রয়েছে ট্রাম্প প্রশাসন। সরকারের এই অচলাবস্থা ঘিরে একে অপরকে দোষারোপ করছেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ডেমোক্রেটরা সরকারি প্রশাসন খোলা রাখার বিরোধিতা জানিয়েছেন, কারণ তারা অবৈধভাবে দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা বিক্রি করতে চাইছে। তবে ডেমোক্রেটরা বলছেন, তারা স্বাস্থ্য খাতে ভর্তুকির জন্য তহবিল পুনর্গঠন করতে চায়, যাতে স্বাস্থ্য বীমার টাকা দিতে মার্কিন পরিবারগুলোকে হিমশিম খেতে না হয়। শাটডাউনের কারণে দেখা দিয়েছে ছাঁটাইয়ের আশঙ্কা। মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কিছুদিনের মধ্যে শুরু হতে পারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। রেকর্ড ছুঁয়েছে মার্কিন স্বর্ণের বাজারও। প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,৯১২ মার্কিন ডলার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাটডাউনের কারণে বন্ধ হয়ে গেছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমান সমন্বিত একটি যৌথ এয়ার শো। আয়োজকরা বলছেন, এই অচলাবস্থা চলতে থাকলে সামরিক এবং ফেডারেল বিমান ছাড়াই অনুষ্ঠানটি পরিচালনা করতে হবে। বন্ধ রয়েছে দেশটির সান দিয়েগো শহরের ক্যাব্রিওল ন্যাশনাল মনুমেন্টস সহ বিভিন্ন পার্ক। ট্রাম্প প্রশাসনের অচলাবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিনদের মাঝে। আমরা বছরের পর বছর ধরে ওয়াশিংটন ডিসিতে বাস করছি, আমাদের কোনো ভয় নেই। শাটডাউন হলেও আমরা উন্নতি করব। স্বাস্থ্যসেবায় আমি আমূল পরিবর্তন দেখতে চাই। এটা আসলে আমাকে প্রভাবিত করবে। শাটডাউনের কারণে অনেকে তাদের চাকরি হারাতে পারেন। স্থানীয় সময় বুধবার কংগ্রেস সদস্যরা কিছু না বলে চলে যাওয়ায় শুক্রবার ভোটাভুটি হওয়ার আগ পর্যন্ত এই অচলাবস্থা চলতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বিশ্লেষকরা বলছেন, মার্কিন অচলাবস্থার আসল বোঝা বইছেন সাধারণ সরকারি কর্মচারী আর কোটি কোটি নাগরিক। মৌসুমী সাথী, সময় সংবাদ।